والصلاة والسلام على نبي الذي خلقه من نور ذاته ولا نبي بعده وعلى آل بيته وإطراته وصحبه الذين هم نجوم الهداية إلى يوم الدين فجعل واديا وساميا وبصيرا ورؤوفا رحيما فاستعذ بالله وبفضله بسم الله تعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على وعلى آله আলহামদুলিল্লাহ হাবিগঞ্জ জেলার অন্তর্গত আজমেরীগঞ্জ থানাধীন পশ্চিমবাগ কদমতলা নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে আয়োজিত যুব সংঘের উদ্যোগে মুর্দাগণের রুহের মাগফিরাত কামনা উপলক্ষে প্রথম বার্ষিক সুন্নি মহা সম্মেলন আজকের এই নুরানি ইরফানি বেলায়েতি ঈদে আজম সালাতু সালাম মাহফিল মুবারক এর মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ নলিউর রহমান সাহেব, বর্তমান চেয়ারম্যান ৫ নং শিবপাশা ইউনিয়ন পরিষদ, সহসভাপতি শেখ মোহাম্মদ আঙ্গুর মিয়া, ফকির ইসমাইল তালুকদার সাহেব, মোহাম্মদ দৌলত মিয়া সাহেব, মোহাম্মদ আজি সাহেব, মোহাম্মদ অলি মিয়া তালুকদার সাহেব, শেখ আসগর আলী মিয়া সাহেব, মোহাম্মদ গুলু মিয়া তালুকদার সাহেব, মোহাম্মদ বাচ্চু মিয়া তালুকদার সাহেব, আপনাদের অতীব জানা ও চেনা মুখ। আমার সামনে পিতৃতুল্য মুরব্বী নিয়েছেন সমবয়সী বেরাদরান ইসলাম, পর্দার আড়ালে শ্রেণীভেদে স্নেহাস্পদ
স্নেহের শ্রদ্ধা মা ও বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি প্রশাসনিক দায়িত্বে থাকা কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, সাহিত্যিক, কবি, লেখক, কলামিস্ট ও আবারও বলছি আমার সমবয়সী বারাদার ইসলাম, আবারও তাবারুকান সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলটাও বোঝা যায় প্রথম আমি আমার পাশে আপনাদের এই দরবারে, পার্শ্ববর্তী দরবার লতিফা দরবার শরীফের খলিফা আল্লাহর ওলি জনাব জুনায়েদ আসকরি মাদ্দাজিলুল আলিয়া আমার সাথে বসা, ওনার বাড়িতে একবার আসছিল এই গ্রামে। আমি কিছু কথা আপনাদের কাছে রাখবো, খুব মনোযোগের সাথে শুনবেন। আমাদের একটা তাআরুফ আছে, পরিচয় আছে। আমরা কি? জোরে বলো। মুসলিম। জোরে কর কি? ইসলাম যে গ্রহণ করে তাকে মুসলিম বলা হয়। আমরা মুসলিম হিসেবে পরিচয় দিই বাঙালিরা। আমাদের দেশটা ছাড়া বহির্বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রিতে পরিচয় দেয় ইসলাম। ইসলাম এবং ঈমান দুটোটাই একই বাবে ইফআলের মাসদার। মূল ধাতু আলিফ মিম নুন সিন লাম মিম। কথাটা মনে রাখবেন। এই দুইটা কথা আমি শেষের দিকে আসবো। তো আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলিম। মুসলমান হিসাবে আন্তর্জাতিক একটা পরিচয় আছে। মুসলমানরা নামাজ আদায় করে আর অমুসলমানরা নামাজ জোরে কর নামাজ। তাহলে এতটুকু পার্থক্য। আমরা সবাই তো নামাজ আদায় করি, ঠিক না? তো হাত তুলে দেখে মাশাআল্লাহ, এখানে কেউ বেনামাজি নাই, সবাই নামাজ। কথাটা মনে রাখবেন। আমার ওয়াজ কিন্তু একটু অন্য সিস্টেমে হয়, যেটা বাংলাদেশে আর অন্য কোনো বক্তার দ্বারা হয় না। যদি হয়, যে কয়েকজন আছে এর মাঝে আমি একজন, হয় না যে ক্লিয়ারটা বলতে পারি, তবে এখনো পাইনি বেশি করে। তো আমার আর আপনার পরিচয় হলো মুসলিম, আমরা নামাজ পড়ি। নামাজকে কেউ অস্বীকার করতে পারে না। অস্বীকার করলে সে আর মুসলমান থাকে না। তো নামাজের হুকুম কোরআনে কারিমে কমবেশ 82 বার। কতবার? 82 বার। আমার গলাটা বর্ষা, প্রতি রাত মাফিক বড় হয়ে গেছে। 72 বছর পূর্ণ হইতেছে, আর 2 দিন পরই। এই মাস কত যাবে? তাহলে আজকে আমার 72 পূর্ণ হয়েছে। তো আমরা পবিত্র কালামে মাজিদ দালিলে কাতিঈ অকাট্য প্রমাণ কোরআনে কারিমের একটা নুকতাকে কেউ যদি অস্বীকার করে সে আর মুসলমান থাকবে না।
কারণ এই কোরআনে কারিমে কোনো সন্দেহের অবকাশ নাই। এটা ছোটখাটো আমরা যে মাদ্রাসায় পড়াই আমাদের ছেলেরাও জানে। তো কোরআনে কারিমে 82 বার নামাজের হুকুম আসছে। কতবার? নামাজের হুকুমটা কি আগে আসছে না ইমানের হুকুম আগে আসছে? দেখি কে কে পক্ষে আছে। তাহলে তো আর কোনো ঝামেলা দেখি না। তো ইমানের কথা কোরআন শরীফে কমবেশ এদিক সেদিক হইতে পারে, যেহেতু 2 বছর হয় 3 বছরের মতো হয় মাদ্রাসার শিক্ষকতা পদ থেকে অবসর গ্রহণ করছি, চর্চা না থাকলে একটু এদিক সেদিক হইতেও পারে। 783 বার ইমানের ওয়াজ হয়েছে। কতবার? আমার কথা মনে রাখবেন, আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি, আর নামাজ পড়ার আগে ইমানের কথা আসছে। ইমানের ওয়াজ 783 বার, একবার না 2 বার না। কাছে একটা মাফিল থাকাতে আমার অসুবিধা হচ্ছে, তারপর আমি চেষ্টা করতেছি। তো 783 বার নামাজের হুকুম ইমানের কথা আসছে, আর 82 বার কন্ত ফজরের নামাজ কেমনে আসছে কে বলতে পারেন? শানি নজর। কোরআনে কারিমের প্রত্যেকটা আয়াতের পিছনে একটা নজুল আছে। নজুল ছাড়া কোরআনের মজা স্বাদ পাওয়া যাবে না। এবার বলেন ফজরের নামাজের শানি নজুল কি? এই ওয়াজ যদি এদিকে আমি চলে যাই তাহলে এই নামাজের ওয়াজ পড়তে পড়তে আমার আগামী ঘুরলো 10টা বাজবে, এখন কুলখানারা পাবো না। শানি নজুল বলতে বলতো তুমি সংক্ষেপে বলি, বাবা আদম আলাইহিস সালাম 300 থেকে 350 বছর কান্নাকাটি করার পর আল্লাহর দয়া হলো। উনি ছিলেন বেহেশতে, আসছেন দুনিয়াতে। অনেক আলেমরা ওয়াজ করে আদম আলাইহিস সালাম একটা কুফরি করার কারণে দুনিয়াতে আসছে, অন্যথায় তিনি এই ভুলটা না করলে আসতে হইতো না। সে কোরআনেই বুঝে না, কোরআনেই বুঝে না, ফতোয়া দিয়ে লাইছে। কারণ সে কামেল ভাস, মিশর আজহার থেকে পিএইচডি করছে, ঢাকা থেকে এমফিল করছে, বিরাট বড় আলেম। বাবা রে বাবা। আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি বানাইবার আগেই মনস্থ করে রাখছি তোমারে দুনিয়াতে প্রেসিডেন্সি দিব। আল্লাহু আকবার। তোমারে প্রেসিডেন্ট বানাবো। যদি ওই দিনই ভুলটা না করতেন আল্লাহ কি দুনিয়া আনলয় না? বিচার রাখলাম আলেমদের কাছে, এখন রাজঘরের কোনায় থাকে না, সারা ওয়ার্ল্ডে ভাইরাল হয়। আবার 300 থেকে 350 বছর কান্নাকাটি করার পর কারণটা কি? আগে বললেন না, মান্য নিলাম আদম আলাইহিস সালাম ভুল করছেন, ভুলের শাস্তি দুনিয়ায়। তো দুনিয়ায় শাস্তি দিছে কত বছর? 350 বছর। কান্নাকাটি করার পর আল্লাহ মাফ করে দিয়েছেন। উনি শুকরিয়া না 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ ডাক দিয়ে কয় আদম
এই জন্যই 350 বছর তোমার নিয়ে খেলা করছি, আর তাড়াতাড়ি তোমার মাফ করি নেই। এই জন্যই আসামের সাথে সাথে মাফ করে দিলে পরে এর কদর বুঝে না। চিন্তাইকারী কয় আমি কালকে গেছি, আজকে আসছি, কি হয়েছে আমার হয়নি। আর যদি বছর দিয়ে দিয়ে দেয় সাইজ হয়ে যায়, ঠিক না? তোমার এতদিন কান্নাকাটি করার পর তোমার মাফ করলাম যে উছিলা, তোমার এই 2 রাকাত নফল নামাজকে আমি কিয়ামত পর্যন্ত সকল মুসলিম জাতির জন্য ফজরের ফরজ বানিয়ে দিলাম। এইভাবে জোহর আইছে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে, আসর আইছে হযরতে মুসা আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, দেখে একতলা আছে এখানে তাদের কারণে। আর মাগরিবের নামাজ ছিল 4 রাকাত, দাদু আলাইহিস সালাম পড়লেন বলে 3 রাকাত। আল্লাহ কো 3 রাকাত হই দলি মিনু বিচার করে এইটাই দলি। তো আমরা একটু ছোট নাকি আমরা নবীর বেলা আল্লাহ তুমি যতদিন আছো, যত কাল থাকবা, তোমার উম্মতের গুনাই নাই। এখন গুনাই নাই, এই অবস্থা করতাম না। এ না কয়জন আমার 2 পাশে কলম নিয়ে সারি সারি বসা থাকে, অনেক পিএইচডি করিয়েছে, হ্যাঁ নোট করে। তবে আমি আমার ডিগ্রি অত বড় না, সিম্পল 2টা ডিগ্রি আছে। এখানে যত আলেম আসছে তার মধ্যে আমি সবচেয়ে ছোট মাপের আলেম, কিন্তু আবার ছোট মুখে বড় বড় কথা, এটা অভ্যাস। তো ফজরের নামাজ পাইলাম বাবা দমরে দিয়া, জোহর পাইলাম ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া, আসর পাইলাম হযরতে নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে বুড়া গাদা সহ জিন্দা হইয়া নিজের ফোলার কাছে উম্মত হয়। নবী নিজের ফোলা উম্মত নবী হইছে 100 বছর পরে তাইছে ক্যান্সেলের কাছে ভাই। তো মাগরিব দাউদ আলাইহিস সালাম এসে আমার প্রিয় নবী এখনো নামাজ ফরজ হয় নাই। আমার নবী নামাজ ফরজ হওয়ার আগেই পড়েন, পড়তেছেন। এই গত মাসে, এটা কি মাস? কিসনের মাসটা কি? এটা আবার কোন দিন? শাহবাজারে ইমান বুঝাইয়া সুন্দর করিয়া সেটিং ফেটিং করার পরে পাক্কা 13 বছর পরে মেরাজ হয়েছে। মেরাজের ওয়াজ করতে আমি আসি, হুজুরা জানে জানে, এটা তো আবার বারবার কোন কিন্তু আপনারাও জানেন, কথা বলছেন না? তো 13 বছর কাদের পিছনে আমার নবী কাটলেন, সাহাবায়ে কেরাম কাদের কাছে, এদের ইমান বুঝাইতে কতদিন লাগবে? এই ইমানদারের মধ্যে 2 দল আছে, একদল হইল দুর্দিনের মুসলমান, আর একদল হইল মদিনা মক্কা বিজয়ের পরে, মদিনা হিজরতের পরে সুদিনের মুসলমান। সুদিনের মুসলমানের আলহামদুলিল্লাহ, সুদিনে সবাই আলহামদুলিল্লাহ কইতে পারে, দুর্দিনে কিন্তু আবু বকর সিদ্দিক কয় দুর্দিনে আমার সবকিছু উজাড় করে দিয়ে আমার প্রিয় নবীকে, আমার নবী আমার সার্টিফাই করছেন, লাউযিনা ইমানা উম্মতি মা আবু বকরিন লা রাফাও। এই দুনিয়ার মানুষ তোরা কিয়ামত পর্যন্ত সকলে মিলেমিশে
এক পাল্লায় যদি উঠে যাস, আমার আবু বকর আমার জন্য যে ত্যাগ স্বীকার করেছে, যেভাবে উদ্ধার করে স্থাবর ওয়াস্তাবর সমস্ত সম্পদ আমাকে দান করে দিয়েছে, এর একটা মুহূর্তে পাল্লা রাখলে তোরা কিয়ামত পর্যন্ত পাল্লায় উঠলেও ওজনের সমান হবে না। এই ওয়াজ আজকে করতে আসছি না, এই ওয়াজ আর কিছুক্ষণ অন্য ওয়াজ করলাম। আমারে অনেক ডর ভয় এই দেশের মানুষের দেখায়, কিন্তু আমার কলজাটা এত 29 ইঞ্চি না, এটা 29 কোটি মাইলও না, হিসাব দিতাম না, এসেও বড় আমার কলজা। জেল 3 বার কাটছি, আর একটা হইলে ভালো, 60টা জোড়া জোড়া মিলে যায়, মজা হইতো। 783 বার ওয়াজ, ইমানের ওয়াজ সাহাবায়ে কেরামদের বুঝাইতে লাগলো। সাহাবী কি আমার মতো নাকি? হ্যাঁ, নবীর স্বপ্নে যে দেখছে আর হিনায়তে দেখছে, দেহার মধ্যে কাকার কিতে পাইছে কোনো পার্থক্য নাই। তুমি স্বপ্নে যেমন দেখছো আর সাহাবারা আমনে সামনে দেখছে, একটা দেহার মধ্যে কোনো পার্থক্য নাই, হুবহু দেখছো। আর স্বপ্নে যখন দেখছো আল কায়দাতে আর একবার জাগ্রত অবস্থায় নবীরে দেখবা, না দেখে তোমার মৃত্যু হবে না। এই সত্তা সেই নবী, সেই নবীরে কি বড় ভাই বা ডাকলে ভালো লাগে না? মুসলমানের ভাই মজা লাগে না? মুমিনের ভাই মজা লাগে না? হুজুর কয় মুসলিম আখুল মুসলিম মুসলিমের ভাই মজা লাগে না? এরূপ আকীদা নিয়ে নামাজে খাইলে নামাজ আছে না গেছে? এমন চিন্তাধারা নিয়ে, এমন ইতিকাদ নিয়ে সারা রাত তাসবিহ দিবে, আছে না গেছে? কথা কন না গিল্লে কি জোরে খান। মুসলমান বেশি কনস করতাম না, আজকে বেশি করতাম। তবে মুসলমান হয়ে যাইও, ফটাফট করে ফটাফট 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 দাড়ি মাসাল্লা রাখছি, টুপি একটা পড়ছি, পাগড়ি একটা গুন্ডাতে পড়ছি, বেলি গেরাফা নিয়ে পড়ছি, ফরিয়া টরিয়া আমার রাসূল আমার মতোই বড় ভাই, আবার 10 জনের মধ্যে একজন। আবার এই কোরআন শরীফে ধরেন নাই, এই মায়ের ওয়াজ আমার শেহাই নেই, এই ধরনের উস্তাদও জীবনে ভাই নাই, আর এই ধরনের বাপেরও হয়েছে, আমার মারও হয়েছে না। আমার বয়স 101 বছর। এখন এত দামি নামাজ 13 বছর সাহাবায়ে কেরামদের ঈমান বুঝাইতে নবীর যদি সময় লাগে, তাহলে আমি তো নবীরে ভাই নাই সরাসরি, আমার অবস্থাটা কি? তেরো বছর সাহাবায়ে কেরামদের মান, তার পজিশন এত ঊর্ধ্বে, লক্ষাধিক সাহাবীর শেষ সাহাবীর নাম আবু তুফাইল আমিরি, যে রাস্তা দিয়া ঘোড়া দৌড়ায়া গেছে, ওই সাহাবী তো দূরের কথা, তার ঘোড়াটা তো দূরের কথা, এই ঘোড়ার পায়ের উঁচটে কোটি কোটি ধুলি কণা উঠছে, একটা ধুলি কণা ঘোড়ার নাকের ডগায় ঢুকছে। বুনিয়াত তালিবিনের মধ্যে আমার গাছে পাক বলে, ওই দুলি একটা কণা
সাহাবী আরোহিত ঘোড়ার পায়ের উচ্চটে কোটি কোটি ধূলিকণার থেকে একটা ধূলিকণা গোড়ার নাকের ডগায় ঢুকছে। এইটুকু যদি এক পাল্লায় রাইখা দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মাদি মুসলিমা আম কাজ মুমিন মুমিনার জিন্দেগি বন্দগি ঈমান ইসলাম যদি এক পাল্লা উঠায়া দেওয়া হয়, তবু দেখবে রে ওই ময়লার সমান হবে না। দেশে ঠেলিয়া ডুহাইয়া দিতেছে, দুজখে ঠেলিয়া ডুহাইয়া দিতেছে মুসলমান রে। নিজেই মুসলমান না, খবর নাই। হ্যাঁ, বিশাল বড় আলেম, বিশাল বড় আলেম, সে নিজেরই খবর নাই। বিশাল বড় জালেম, বিশাল বড় ইমাম, তার নিজেরই খবর নাই। বিশাল বড় বেঈমান। আমার নবী কয় সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুম কা কুলুবু জিয়াবে ওয়া কালামুম কা কালামিল আম্বিয়ায়ে ওয়া ফিলুম কা ফিলিল ফারাইনা ওয়া আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউন মিন্নি। অচিরে আমার উম্মতের মধ্যে একদল আলেম বাইর হইবে, তাদের কথাটার মধ্যে চিনির প্রলেপ দেওয়া থাকবে, অন্তরটা বাঘের হৃদয়ের মতো হয়ে যাবে, এবং তাদের কথাগুলো নবীদের মতো হবে, কাজকর্মগুলো ফেরাউনের মতো হবে। আমি নবীর থেকে তারা দূরে, তারা থেকে আমি নবী দূরে। আমার সুপারিশ তাদের কপালে জুটবে না। তাহলে এরা কি নামাজ পড়ে না? খারিজিরা কি নামাজ পড়ে না? রাফিজিরা কি পড়ে না? শিয়ারা কি পড়ে না? কদরিয়ারা পড়ে না? মুসাবাহারা পড়ে না? ফেরকায়ে বাতিনিরা পড়ে না? ওয়াহাবিরা পড়ে না? নজদিরা পড়ে না? সুন্নিরা পড়ে না? সবাই যদি একে কাবার দিকে ফিরিয়া নামাজ পড়তে পারে, তাহলে নবীজি কেন কোন সাত আফদাই উম্মতি আলা সালাসি মুতাবিনা মিল্লাতান কুল্লুম ফিন্নার, আমার উম্মতের 72 দল দুজখী। নামাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া, দিলা কুলু ফরদা ফশিদা তাসবিহ তাহলিল তাহমিদ তাওয়ারুফ ফরজ ওয়াজিব মুআক্কাদা সুন্নাত সুন্নতে জায়েদা ইয়াশাক চাশি দুহা যাওয়াল আওয়াবিন তাহাজ্জুদ দাড়ি টুপি আসকান ফাগি হাব্বা কাব্বা জিকির আজকার কোরআন তেলাওয়াত, গোটা ইসলাম নিয়েও তারা দুজকে ঢুকবে। কারণ কি? নামাজ এখন গেল কই? নামাজ নামাজ সেই সাহাবীদের ঈমান বুঝাইতে 13 বছর গেল। নামাজ এত দামি, ইবাদতের মধ্যে সে বেশ দামি আর কোন বন্দেগী নাই, বন্দেগী নাই। আসসালাতু আফজালুল ইবাদাত। বাসের পাশার মধ্যে আজকে দেখছি, যখন চান্দুরা ফারোই সিএনজির ফুটকি পাশার মধ্যে লেখা আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। কথাটা সত্য। চাবি কোথায়? চাবির কি মার্কা? চাবির রং কি? কালার কি? চাবির ডং কি? চাবির নমুনা কি? চাবির সুরত কি? চাবির ধরন কি? আগে জানে নেই। চাবির যদি দাঁত ভাঙ্গা থাকে, তালা খুলবে না, বন্ধ থাকবে। চাবি হইল আমার নবী, চাবি হইল আমার মাওলা আলা আলী, চাবি হইল খাতুনে জান্নাত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চাবি হলো ইমাম আল হাসানাইন রাদিয়াল্লাহু আনহুমা, চাবি হলো উম্মাতুল মুমিনিন, চাবি হলো আশারায়ে মুবাশশিরিন,
চাবি হইল মকবুল সাহাবায়ে কেরাম। সাবি যারা তাদের নাসিব না বুঝে নামাজে দাঁড়াইয়া লাড্ডা কি নামাজ তো আল্লাহর হুকুম। কি হুজুর ওয়াজ করবে? আমি না, হুজুরে। আমি পড়লে দেটা আর টন হয়ে যাবে। হুজুররা চাই করে হুজুরা পড়ে কি পড়ে? হুজুররা পড়ে সিজদাতু ওয়াহিদাতুন বাইনাস সামাই ওয়াল আরদি ওয়া মা ফিহা কাতাবিল মিশকাত। উম্মত রে, ও মুসলমান ভাইও, এক ওয়াক্ত নামাজের হিসাব দিতে চাই না। নবীজি বলেন আমার উম্মতের একটা সেজদা ডানের পাল্লায় থাকবে, 14তম আসমান জমিন অপোজিট পাল্লায় উঠাও। ওয়া মা ফিহা, এর ভিতরে যা আছে আরশ কুরসি লৌহ কলম বেহেশতি নাজ নিয়াজ পরিজ্ঞান মন্ত্রী সব নিয়ে 14তম আসমান জমিন নিয়ে এক পাল্লায় উঠাইয়া দাও। আর আমার উম্মতের একটা সেজদা ডানের পাল্লায় থাকবে। তবে দেখে রে 14তম আসমান জমিনের পাল্লার চেয়ে আমার উম্মতের একটা সেজদা ওজনে বেশি ভারী হবে। এত দামি নামাজ, এত বরকতের নামাজ, এত হরকতের নামাজ। হরকত তো রয়ে গেছে, বরকত রয়ে গেছে। এমন নামাজ, এই নামাজের মধ্যে যদি আমার নবী একবার ডাক দেয়া যায়, এই নামাজের মধ্যে যদি আমার নবী একবার ডাক দিয়া যায়, নামাজ ছাড়িয়ে দেওয়া ফরজ, নবীজির ডাকে হাজিরা দেওয়া ফরজে আইন, ফরজে আইন। কি লাগি কি লাগি? আমি আমার সাহায্যওয়ালা বিদায় দেয়, আমি বানিয়ে যাইতেছি, যা ভালো হয়ে যা। আমার সাইজ এইনি করে ছাড়ছে। হ্যাঁ, এই নমাজের মধ্যে নবী ডাক দিছে, নমাজের হুকুম দিছে কে? আইন বানাইছে কে? হুকুমটা দিছে কেটা? আইনটা বানাইছে কেটা? মাশাআল্লাহ। আইন বানাইয়া নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ কাফারা। যে ইচ্ছা করে নামাজ ছাইড়া দিবে সে কাফের হয়ে যাবে। প্রতি মুহূর্ত নবীরে মানা ফরজ, 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 ফরজ। কুরআন ফালা তাকুদ বাদা যিকরা মাল কাওমা যালিমিন। বেদাতীদেরকে বেদাত স্মরণ করে দেওয়ার পর, অপব্যাখ্যাকারীকে অপব্যাখ্যা স্মরণ করাইয়া দেওয়ার পর যদি পথ পরিহার না করে, তারে 3 তালাকে বদুই মুগাল্লিজা 7 তালাক দিতে হবে তাকে, নাহলে কোরআন বিরোধী হবে। আল্লাহ কয় নামাজ ফরজ, নবীও কয় ফরজ, ছাড়লে হবে কুফরি। আর এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 উঠবা, সনদটা দুর্বল তবু মান্য নিলাম নামাজের সাথে। সহিহ বুখারী মুসলিম 3000 বছর জাহান্নামে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজের জন্য। এইবার যদি জিজ্ঞাসা করি আপনারা কত ওয়াক্ত কাজা করছেন, আমি সারা মনে হয় 2-1 জন আছে কিনা আমার বুঝে আসে না। আমি 6 বছর বয়স থেকে নামাজ পড়ি। বেহেশত থেকে জিব্রাইলে জিলাফি দিয়ে গেত। আমার মা বলতো, বাবা বলতো যে ছেলে সুন্দর করে নামাজ পড়ে, বেহেশত থেকে গরম জিলাফি তার পিছনে রেখে যায়। আমি ওই সময় ফসা জিলাফি মিষ্টির ঘরে বইয়া 1.5 কেজি খাইয়ে লাইতাম।
গরম হইলে আরো বাড়তো। জিলাপির প্রতি এত দুর্বল, মা আর বাবা সাল্লাহ করেন যে এই ছেলে সুন্দর করে নামাজ পড়বে, ব্যস্ত থেকে জিব্রাইল তিনি নিজে জিলাপি নিয়ে তার পিছনে রাখবে। আমি জানে সালাম ফেরাইলাম, সালাম আলাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনে দিয়ে জিলাপি রেখে খাইলাম, সামনে দুই রাখা সুন্নতে মুআক্কাদা রাইতে খাইয়া বাকিটা দায়ী করছি। মা জিজ্ঞাসা করে যে জিলাপি আসছিল কি? জি আসছিল। কিছু রাখলাম না, কোনা সব খাইছি। তাহলে আর একবার হইব। বড় হইয়া জানতাম পড়লাম জিব্রাইল জীবনে আসে নাই, আমার মাই জিব্রাইল সাজিয়েছেন আমার ট্রেনিং দেওয়ার জন্য। আমার বাবাই নামাজ ট্রেনিং দেওয়ার জন্য জিব্রাইল সাজিয়া নমুনা নাটক করিয়া আমার নামাজ শিখাইল। 6 বছর পরে এরপরও গ্যারেন্টি দিতে পারি না, একদিন যদি নামাজ কাজা হয়ে থাকে, তুমি আজীবন নামাজ পড়ার পরও আমি ফতোয়া দেব বেনামাজি বেনামাজি। যদি আলেম ভাইও থাকো বাংলায়, আমার ফতোয়াটা কাটো। আজকে তো পারতাই না, মরণের আগ পর্যন্ত আমি তোমাদের কাছে আঙ্গুল উঁচু করে দিলাম। পৃথিবী দেবী হ্যাঁ মাইনের ইমামের কাছে আমার ওই শাখায়তটা পৌঁছে দাও, তাদের কাছে আমার চ্যালেঞ্জ। আমি ফতোয়া দিলাম আজীবন বেনামাজি যে এক ওয়াক্ত নামাজ কাজা করছে। নামাজ পড়ার পরে কইতে হইব আল্লাহর কাছে, আল্লাহ জীবনে একদিন কাজা করে পাইছি, যদি ধরো আর উপায় নেই তাহলে আশা করা যায় মাফ করতে পারবে। বেড়াগিরি করলে মোল্লাই খুব সুন্দর করে বাড়াইব, এবার ধরে উল্লভাই মারবো। আমল দেবে নানার বাড়ি যাও, রেডি হয়েছে, মুরগি ফোলা বানায় রাখছে, খাইবা গা মস মস করে খাইবা। আমি অজয় হয়েছি না, যাইতেছি যাইতেছি। তারপর মানিয়ে নিলাম 3000 বছর জাহান্নামে জ্বলবাম। আমার ওয়াজ এখানে না, আল্লাহ কোন নামাজেও দুজকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আছে না আল্লাহর কথা? তাই না? মন মন সরে দিমু সালিমান থাকবো, মোল্লা সারা যাইবো, আল্লাহ সারা যাইবো, মোল্লা সারা যাইবো, আল্লাহ সারা যাইবো, ঈশ্বর সারা যাইবো, আল্লাহ সারা যাইবো। আমার সারতে পারবেন, আল্লাহ সারতে পারবেন, আল্লাহ সারলে মুসলমানই থাকবে। দেখবো আমার আল্লাহ আল্লাহ মুসলমান কতটি আছে। আমার দেখেন একটা ফেসবুকে আল্লাহ আল্লাহ কাফেরেরা আল্লাহ দাবিদার, কথিত আল্লাহ আল্লাহ দাবিদার একা আল্লাহ লাগি পাগল হয়েছে গে, নবীজিরে বাদ দিয়া এ আল্লাহ রে খুঁজে, আল্লাহ কষ্ট করতে পারে, একেবারে পাগল হয়েছে। এক ওয়াক্ত নামাজের জন্য যদি 3000 বছর পর্যন্ত এই দুনিয়ার 1000 দিন, ওখানকার 1 দিন, এই দুনিয়ার 1000 বছর, ওখানকার 1 বছর, এই হিসেবে কি জাহান্নামে জ্বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কান ধরে বেয়াদবি আপনার সামনে মুস্তাকিম মাফ চাই, আল্লাহ আপনার কাছেও মাফ চাই। বেদাতির প্রতিবাদ না করলে সে নিজেও বেদাতি।
আল্লাহ গো আপনি কইছেন দুজকে দিবেন, আর আপনার নবী বলছেন ইচ্ছা করে নামাজ ছাইড়া দিলে কাফের হয়ে যাবে। এখন নবীজির কথাটা যদি না মানি তো কাফের, আপনার কথাটাও যদি না মানি তো কাফের। কাফের কাফের যখন কাফের হয়, কাফের প্রতিবাদ জানা করবো সেও কাফের। এখন মাআযাল্লাহ আপনার কাছে জানতে চাই, আপনার নবী আরফার মাঠে ইচ্ছা করিয়া যোহরের নামাজ কাজা করিয়া আসরের নামাজের সাথে এক আজান দিয়া দুই আকামতে পড়লো, এখন নবীর বিরুদ্ধাচরণ করব না করব না? নাউযুবিল্লাহ। নবীজির প্রতি মুহূর্তে তাবেদারি ওয়াজিব, এখন যদি বিরোধিতা না করো তো কাফের। নাউযুবিল্লাহ। এক জায়গায় দুই জিনিস থাকে কেমনে? দিদাইন হারাম, আগুন আছে পানি থাকতে পারে না, পানি আছে আগুন থাকতে পারে না, অন্ধকার আছে আলো থাকতে পারে না, আলো আছে অন্ধকার থাকতে পারে না। একটা আরেকটার দিদা 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 আল্লাহ হিকমত করিয়া জানায় দে আমার নবী, তোমার উম্মত যদি হত নামাজ কাজা করার জন্য 3,88,00,000 আর অথবা 3,000 বছর জাহান্নামে জ্বলে, তোমার একটা উম্মত তো বাঁচার রাস্তা নাই। কাজে তুমি ইচ্ছা করিয়া নামাজ কাজা করিয়া জাহান্নামদার মুখটার মধ্যে তালা লাগায়া দাও। নবীজি তালা লাগাইছে জাহান্নামের মুখে। মুজদালায় পেয়ে গিয়া মাগরিবের নামাজ কাজা করিয়া সাথে আদায় করিয়া তালা লাগাইছে। তালা লাগাইছে নামাজি বেনামাজের বাসায় বললাই। এখন কে তিনি নামাজ আনছেন আমার নবী, যিনি আনছেন তিনি কে? কাবা আনছেন আমার নবী, যিনি আনছেন তিনি কে? আরাফা আনছেন আমার নবী, তিনি কে? সাফা মারওয়া আনছেন আমার নবী, তিনি কে? মিনা আনছেন আমার নবী, তিনি কে? মুজদালিফা আনছেন আমার নবী, তিনি কে? কোরআন শরীফ আনছেন আমার নবী, তিনি কে? কোরআন 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 ধর্ম না, ধর্ম না, ধর্ম আমার নবী। এত বড় সাহস তোমার বুঝলা? কোরআন ধর্ম না, কোরআন আমি দেখি নাই, কোরআন আমি দেখি নাই। নবীজি কোরআন দেখতে দেখতে ঈমান আনছেন। আমি আল্লাহ দেখি নাই, আমার নবী আল্লাহ দেখে দেখে ঈমান আনছে। আমি মেরাজ দেখি নাই, আমার নবী দিদার করিয়া মেরাজ আনছে। এমনি ভাবে আয়োজন সব নবী দেখেছেন, কবরের হিসাব নিকাশ নবী দেখেছেন, মিজানের হিসাব নিকাশ নবী দেখেছেন, লেনদেনকারীর অবস্থা নবী নিজ চোখে দেখেছেন, দুজকিদের অবস্থা নবী নিজে দেখেছেন, সুদখোরের অবস্থা নবী নিজে দেখেছেন, বেঈমান ছিনতাইকারী ডাকাত রাহাজানীদের অবস্থা নবী নিজে দেখেছেন, ফেরেশতা নিজে দেখেছেন, ফুলসাত নিজে দেখেছেন। দেখে দেখে তিনি ঈমান আনছে, আর আমি ঈমান আনছি নবীর কাছ থেকে শুনে। ঈমান নবীর কাছ থেকে শুনে ঈমান আনছি, আর নবী দেখে দেখে আনছে। নবীর ঈমান আর আমার ঈমান তো এক জাত না। আমার ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি দাবি। বাড়িওয়ালা হইলে বাড়ির দাবি করে, দোকানওয়ালা হইলে দোকান দাবি করে, ব্যবসায়ী হইলে ব্যবসার দাবি করে,
কমিশনার হইলে কমিশনারের দাবি করে, হ্যাঁ, মেয়র হইলে মেয়রের দাবি করে, প্রধানমন্ত্রী হইলে রাষ্ট্রের দাবি করে। আমার নবী তিনি কে জানতে চাই রে ভাই, আমার নবী তিনি কে, তিনি কে, তিনি ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না, লা ইলাহা ইল্লাল্লাহ নবীজির দাবি। আল্লাহ কয় আমার দাবির সমস্ত দলিল লাগবো, দলিল হইল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি সপক্ষে দাবি যদি মিথ্যা হয়, দলিল যদি মিথ্যা হয়, দাবি মিথ্যা। নবীজি বলছেন আল্লাহ দেখা যায় না, নবীজিরে দেখলে দেখছেন, নবী বলছেন আমি আল্লাহ দেখেছি, আমি তো না দেখাই বিশ্বাস করছি নবীজির কথার উপর। এই জন্য নবী কোন মানরানি ফিল মানামে ফাকাদ আল্লাহ হাক্কাম, মানরানি ফিল মানামে ফাকাদ আল্লাহ হাক্কাম। সেটাকে বানিয়েছে আপনি দাঁড়ে কাছে ছিলেন, আমার লোক যায় ওরা চান এই চানের অন্যজন নিতে। আমার ভাইও চিনি ছাড়া দেখে একটু দেখছেন, এই হাত তুমি লোক আমার এই হাত দেখে চাও। হে আমার ভাইও, হে নবীজি 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 মান। আল্লাহরে আমি দেখি নাই, কথাটা নবীজি বলছেন। ফেরেশতা আমি দেখি নাই, কথাটা নবীজি বলছেন। মেরে আমি দেখি নাই, কথাটা নবীজি বলছেন। কেরামান কাতিবিন আমি দেখি নাই, নবীজি বলছেন। কবরটা আমার রব্বুকা মান দিনুকা মান হাজার রাজুলুল্লাহি বুইসা বিকুম আমি দেখি নাই, নবীজি বলেছেন। মিজান আমি দেখি নাই, নবীজি বলেছেন। ফুলসারাত আমি দেখি নাই, নবীজি বলেছেন। নবীজির নাম মানিয়া কথাটা কেমনে মানবাম জানতে চাই। কেমনে আমার সাহা এখন লাগবে। হে আমার ভাইও, নবীজি নবীজির কথাটা দলিল ছাড়া মানা ফরজ ফরজ ফরজ। নবীজির কথাটা সাক্ষী ছাড়া ফরজ। নবীজি বলছেন সূর্য আগের মতো উদয় হবে, পশ্চিম দিগন্তে অস্ত যাবে। একদিন সূর্য পশ্চিম দিগন্তে আসরের জায়গায় উল্টো ভাবে উদয় হয়ে যাবে, সেই দিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। সকল সৃষ্টির উৎস নবী, খোদার নূর প্রিয় নবী। এখন নারায়ে হায়দারি, আলী আলী নারায়ে হায়দারি, নারায়ে আহলে বায়াত, জিন্দাবাদ জিন্দাবাদ। এখন দেখি নবীজির কেমনে মানছেন। নমাজের লাগি পাগল হয়েছেন। নমাজ তো আমিও পড়ি, আপনারাও পড়েন। যে নমাজ ছাড়িয়া দেওয়া, নবী ডাক দিলে নমাজে নমাজ ছাড়িয়া নবী ডাকে সাড়া দেওয়া ফরজ। আরে না, শুধু তাহাজ্জুদের নামাজের মধ্যে যদি আমার বাপে ডাক দেয়, পাশের কামরার তাকে মাই যদি ডাক দেয়, ও আব্দুল সাত্তার রেজভী নিজামী, এক পেলা এক ঘটি পানি আমার আগায়া দাও। নবী আইন করছেন তাহাজ্জুদের নামাজ ছাড়িয়া দেওয়া ওয়াজিব, তোর মারে এক পেলা পানি আগায়া দেওয়া। নামাজ পড়ছিলাম কার জন্য, সারলাম কার জন্য? মায়ের জন্য। যদি নামাজ ছাড়তে পারি, যে শরীয়তের মালিক আমার নবী, তিনির জন্য আমি কি না করতে পারি? আমার ভাই, শীতের রাজনীতি মার কোলে যেমনি থাকে সন্তান অতি যত্নে,
মা শুকনা সুন্দর দিয়া কচি শিশুর মলমূত্র মুছে মুছে পিঠের তলে নিয়ে খায়, আর একটা শুকনা চাল দিয়া ফুটের যারা কয় হয় হয় বাবা আমার বুকে আমি থাকতে তোরে কষ্ট দিতে পারি না। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া যখন তোমাকে আর আমাকে রাখবে কবরে গাড়িয়া, মদিনা তাইয়্যিবা থেকে আমার নবী মায়ের মতো হাত বাড়াইয়া নিবে উম্মতকে খুলে দুনিয়া। নুরি বদনের নুরি হাত দরগায় লাগবে জাহান্নাম হারাম হারাম হারাম। এই জন্য আল্লাহ কয় জিজ্ঞাসা কর রবকে মার রব্বুকা, কয় রব্বি আল্লাহ। এখন কয় মান দিনুকা মা দিনুকা, কয় দিনুল ইসলাম। তাহলে এখনো যথার্থ উত্তর হয় নাই। যিনি ধর্ম নিচ্ছেন আমি আল্লাহরে পরিচয় করে দিচ্ছেন, যিনি ইসলাম প্রচার করছেন তারে পরিচয় দাও। তিনি কে? তিনি কে? মৌলবীরা আওয়াজ করে হাদিসের তরজমা করে ব্যাখ্যা দেয়। কি ব্যাখ্যা দেয়? নবী ওখানে থাকবো, ছায়া ডাইনে ফাড়াইয়া দিব। ইসলাম কি হিন্দু ধর্মের মতো কাল্পনিক মূর্তি বানিয়ে শ্রদ্ধা করবা? ইসলাম মাহুদের জেহানি থেকে মুক্ত, মাহুদের খারিজি অর্থ নিতে হবে, অর্থাৎ আমার নবীর সরাসরি থাকবে তোমার কবরে। আমার ভাইও সেই নবীজির পরীক্ষায় যে উত্তীর্ণ হয়ে যাবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওমা কানা লিওয়াজিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কুরআন কুরআন। আমার আলী কয় দুইটা জিনিস অনন্তকাল থাকবে, একটা হইল নবীর সত্তা, আর একটা হলো ইস্তিগফার। যে উম্মত নবীকে ভালোবাসে, নবীর আনুগত্য স্বীকার করছে, নামাজ রোজা হজ যাকাত দিলা কোন বর্দা ফুটি দেয়া তাসবিহ তাহলিল তাহমিদ তাওয়াবুল ফরজ ওয়াজিব মুআক্কাদা সমস্ত বন্দেগী করছে, সাধ্য মাত্র যতটুকু পারে করছে, নবীর আনুগত্য স্বীকার করছে, তার কোনো গুণই থাকবে না দুনিয়ার জমিনে। আল্লাহ তার গুণ মিঠায় দিবে। কি নমস্কারে দিমু নমস্কারে দিমু হ্যাঁ, এখন নমস্কারতাম না। এখন যদি নবীরে কই আমরার মতো বড় ভাই, এখন কি হয়? নাম কইলাম না, চাইলে করে পৃষ্ঠাটা খুললাম, বইয়ের নাম্বার কত পৃষ্ঠায় আছে, কই ছাপছে, প্রিন্ট ছাপা টানা, তোমার দাদার নাম সহ সব বলিয়ে দিব। কইলাম না নবীজিরে যদি ভাই দেখতে এত মজা লাগে, তাহলে তোমার আব্বারে কও আব্বা ভাই, কি কও? নবীজিরে ভাই দেখলে যদি এত স্বাদ লাগে, তাহলে তোমার মারে কও আম্মা বোন। আল্লাহ কল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনু, আমি আল্লাহ মুমিন। কারণ আল্লাহরে ডাক দেয়া কও তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ ভাই মুমিন ভাই। আটি গুটি থাকবো বানাইবো, এটা কি আকীদা? এতে কাজ শুদ্ধ করো, আকীদা শুদ্ধ করো। আল্লাহ দ্বিতীয় স্রষ্টা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ যেমন স্রষ্টা হিসাবে তার সাথে ডানে বামে সামনে পিছনে কোনো উদাহরণ নাই। একতদ্রুপ সৃষ্টির অদ্বিতীয় সেরা সৃষ্ট আমার নবীর সাথেও কারো উদাহরণ। সকল সৃষ্টির উৎস নবী, খোদার নূর প্রিয় নবী, বলতে পারে না? আরে আহলে বায়াতের গোলামিও, আহলে বায়াতের গোলামিও, আহলে সুন্নাত ওয়াল জামাত। মানলাম হায়াত রাহিমাহুল্লাহ আলাইহি জিন্দাবাদ জিন্দাবাদ।
মাইসারে দে মাইসারে দিব জামুগা সরাসরি ময়মনসিং না কিশোরগঞ্জ উত্তরা যাইব আমার 3 জায়গায় বাসা তাও ভাড়া থাকবো আর বাড়িতে থাকি বাঙ্গালোরে আমার ওয়াজের বয়স 53 বছর আমি টাকা চুক্তি করে আসি না টাকা চুক্তি করে আসি না আমার টাকা চুক্তি করে আসবার লাগে আল্লাহ বানাইছে না আপনারা মহব্বত দিলে যতটুকু দেন আমি খুশি হ্যাঁ নবীজির মনের মতো শরীয়তের মালিক তিনি সারে তিনি মসজিদে জুতা পাও দিয়া নামাজ হয় গোমর ভাঙিয়ে দিয়ে মসজিদে জুতা পাও দিয়া নামাজ হয় উম্মতের কবরের কাছে জুতা কেন খুলতে হয় রহস্য জানেন রে পশ্চিমবঙ্গ কদম তারার সুন্নি মুসলিম এমন আল্লাহওয়ালাদের সান্নিধ্য পাইছো বললেই তো আজকে পাইছো আমারে আর মন খুলে কথা বলে যাইতেছি আর একদিন বলবো সন্ধ্যা থেকে সারা রাত্রি জীবনে বেঁচে থাকলে রে মসজিদে জুতা ভাও দিয়া যদি নামাজ পড়ো নবীর সুন্নাত আদায় হইবে জীবনে একদিন হইলো চামড়ার জুতা পরিয়া নামাজ পড়িও 100 শহীদের মর্যাদা তুমি লাভ করবে কিন্তু উম্মতের কবরের কাছে জুতা খুলতে হবে কেন নবীজি কি ইশারা দিয়েছেন কাবা বানাইছে মানুষে সেখানে জুতা নিয়ে নামাজ পড়া নবীজির সুন্নাত আদায় হয়ে যায় আর যেই মানুষটারে বানাইছে আল্লাহ নিজে সে কবরবাসীর কাছে জুতা খুলতে হয় কাবার চেয়েও সেই উম্মতের দাম অনেক কোটি কোটি গুণের বেশি কাবার কাবা আমার নবী কাবার কাবা আমার নবী নামাজের নামাজি আমার নবী হাজার হাজ আমার নবী যাকাতের যাকাত আমার নবী সমস্ত ইসলামের মূল তিনি ইমানের মূল তিনি তোমার আমার সৃষ্টির মূল তিনি আল্লাহর জাত ও সিফাতের প্রকাশ ও বিকাশ আল্লাহ জাহের নবী মাজার তারও বিকাশ মূল তিনি বানাইছেন তিনি সম্মান করছেন তিনি সম্মানীয় বানাইছেন তিনি তার সম্মান প্রদর্শনের জন্য হুকুম দিয়েছেন তিনি দুনিয়ার কোন মানুষের সাথে নবীর তুলনা হইলে আর তার ঈমান থাকবে না সে যত বড় দরবেশ হোক যত বড় পীর হোক যত বড় আলিম হোক 1 নম্বর বেদাতি বন্ধ কাবের কাবের নাম ডাকে মনে থেকে আলামতটা দেন দেন মুসলমান হয়ে যাও যদি মুসলমান হইতে পারো জাহান্নাম ওই ফুল ছাড়া তার নিচে তোমরা দেখলে কানতে কানতে পেরেশান হয়ে যাবে মেশকাত করে দেখো জুজিয়া মুমিনু ফাইন্না নূরাকা ইউবিন নারী হে মুমিন তুই তাড়াতাড়ি ফুল ছাড়া পারি দে যদি না দেস আমি ফুল ছাড়াতের নিচে জাহান্নাম থাকতাম না ফুলের বাগান হয়ে যাবে আমার আগের বয়সটা নাই যৌবন আমার আগের নাই তবে আমি যৌবনের ভিতরে আছি আমি রাজা সাজ্জে ফকির সাজি আর এই দেশে কিছু আলেম বেরিয়েছে ফকির হইয়া রাজা হইছে এর নাম বন্ড এরা দুঃখাবাস
এদের টুপি প্রতারণা, এদের দাড়ি প্রতারণা, এদের লেবাস প্রতারণা, এদের লেবাস শয়তানের মধ্যে কোনো পার্থক্য নাই, এদের ইতিকাদ নাই, এদের ঈমান নাই, এদের আকীদা নাই। আমাদের ঈমান নবীকে যেমনি মানে ফরজ, আহলে বাইতকে তেমনি মানা ফরজ। ইয়া হায়দারি, ইয়া হায়দারি, ইয়া আহলে বায়াত। মোসাহের মতো বেরলো, মোসাহের মতো বেরবো তা মহারাজে বাবে যিনি মহারাজকে নিয়ে এই মোল্লা নিয়ে ঘাবড়ে যায়। এই মোল্লা মহারাজ দেখলে ইমানের গতি আরো বাইরে যায়। স্পিরিট অফ ইসলাম, স্পিরিট অফ ইসলাম, স্পিরিট of our prophet Hazrat Muhammad Rasulullah is continued written in my heart, in my lungs, in my anybody. Rasulullah রেখা আমরা মানুষ তো বুখারী ছাড়া মানি না। হ্যাঁ, বুখারী খুব পড়ে রয়েছে। হ্যাঁ, যদি কেউ বুখারীর প্রথম হাদিসটা কোন রকম কইতে পারবো, শেষের হাদিসটা কি কইতে পারবে? বুখারীর মধ্যে লেখা আছে, মা আব্দুল্লাহ বিন হালিবের রহমাত মাদারিজের মধ্যে লেখছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আমার প্রিয় নবী সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা আম্মাজানের কুলে বসা, আম্মাজানের কুলে বসাটা বুঝেন না, আমার বাবা তো আমার কুলে বলছে, বুঝছো না? আমার মা বাবার বসাইছে না করলে সরম কি এই বসাইছেন দেখিতে আমি হয়তো হয়েছি এই মজাটা না খাইলে ভাই বাড়ি না, বুঝলেন না? বাপের মজা খাইছে, আমি বড় বড় ফাট মারি, বুঝলেন না? করবো গান দিয়ে দিয়েছি, সব গান নিয়েছেন আমার মা দিয়ে কই আমার বাপের মজা খাইলো, আর মজা খাওয়ার না আমার ৭২ বছর বয়স হইলো, বড় বড় ফাট মারি, ঠিক না? ঠিক কি আপনারা মজা খাইছো? গাড়া গাড়া মজা খাইছি না, তুলে দেন তো, এখন চলেন না, সালাম করে, হ্যাঁ সালাম করে খাইছে, এই যে এই গুড়িয়া গুড়ারে মামা খাইছে, ভেরি গুড। মাইসার কোল আমার নবী বসা, মাইসার কোল আমার নবী বসা, নবীজি খোঁজাই গিয়া মাইসা খোঁজাই ভাই কই আমি সিংহের ভাষা বুঝেন, আয়াম জায়াম কায়াম, বুঝেন না? আচ্ছা হুজুর বুঝে, হুজুর ঘন ঘন যান না, অনেক মরেছে আমার এলাকায়। হে মাইসা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম মাতুল মুমিনিন, মুমিনদের মা, তিনি কোলে আমার নবী বসা, নবীজি উঠে পড়েন, নবীজি কি করেন? উঠে পড়েন, মাইসার মাথায় ওড়না আছে, কি আছে এটা কাগজ বুঝাইতেছি, এক্সাম্পল দেওয়ার লাগে, ওড়নাটা নিলেন, নিয়ে নবীরে এভাবে ধরলেন, নবী এখন কোন জায়গায় কথা বল নাকি? হ্যাঁ, বন্যার ভিতরে এখন নবী গেলে উপর দেলা মানে জাম, আর নয় নিজ দিয়ে ড্রপ মানে নত হইয়া, আর নয় দুই হাতের বাঁধন ব্রোকেন ছিন্ন, কটা লাভ জাম, নিজ দিয়ে ড্রপ, দুই হাতে ব্রোকেন, without 3 points other no way, তিনটা পজিশন ছাড়া নবীর যাওয়ার কোন রাস্তা আসেনি। মাইশার ওনার দুই প্রান্ত হাত ধরা আছে, নবী মাঝখানে আছেন, উপর দিয়েও গেলেন না, নিচ দিয়েও গেলেন না, বাঁধনও চিহ্ন করলেন না, দুই হাতে সরাসরি চলে গেলে। মাইশা গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একসাথে
এক বিছানায় ঘুমাই, এক চাদরের তলে ঘুমাই। আপনার হাকিকত বুঝতে পারলেন না। নবীজি বুখারী হাদিস, আইয়ুকুম মিসলি, আমার মতো তোমরা কেহই না। এখন আরেকটা বুখারীর হাদিস, ইন্নী লাস্তু কাআদিম মিনকুম, তোমাদের মধ্যে কেহই নয় আমার মতো। আরেকটু দূরে যে বুখারীর আরেকটি হাদিস, ইন্নী লাস্তু কাহায়াতিকুম, আমি দেখতে তোমাদের মতো হাসছি, আমার কেলা বাবার বডি, কিন্তু আমি তোমাদের কার মতো নয়, আমি আল্লাহর নূর। منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. فإنك ميت وهم ميتون. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات. أصغر البيت بل أحياء ولكن لا تشعرون. अल्लाह का तुम्हारे आमा मेरे बरगा में, मेरे रास्ते में, मेरे राह में, मेरे रास्ता में जो मुस्लिमा शहीद हुआ, इनको मुंह से ना कहो मुर्दा। अल्लाह अकबर का मुक्ता दिए कौन मरसे बड़ा तारा शरीर जिंदा, तुमको शूर भी नहीं, तुम्हारे ज्ञान नहीं। अल्लाह अकबर का তোমাদের জ্ঞান নেই নাই। মাথা কিছু দূরে গিয়ে আল্লাহ আরেকটা ওয়াজ করেন, শহীদদেরকে আরো শক্তিশালী করে দেখান। কি ولا يتحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. আল্লাহ কয় মুসে না কাও মুর্দা, কিছু দিন সে भी গুমান না করো, মনে মনে ভাববো না তারা মরে গেছে, বলকে ও জিন্দা সুবহ ও শাম। अल्लाह अल्लाह के बारगाह में से जन्नत से भर्ती खाना सुबह और शाम अपने अपने कब्र में मिलते हैं। शहीदদের কে আমি আল্লাহ আমি ব্যস্ত থেকে ভর্তি খানা সকাল সন্ধ্যা পাঠাই দিই, তারা কায়া জীবন ধারণ করে। শহীদের মর্যাদা বড় না নবুয়তের মর্যাদা বড়? তো নবী মরি আমার হাতে মিশে গেছে, আবার মুসলমান কষ্ট হই, আবার কত নমাজি, আবার তুমি হাজি, আবার তুমি আলেম। আলেম নামের কলঙ্ক, এগুলো আলেম না, আলিমুন ফায়েল জালিমুন ফায়েল, এটা জালেমদের ভিতরে রয়েছে। বন্ধুরা আমি সামনে যাব না, আমি খুব ক্লান্ত, অনেক দূরে যাব, ভালো লাগছে তো শেষ করো, কিছুক্ষণের ভিতরে শেষ করো, আর একদিন আসবো বললাম তো, সন্ধ্যায় দিবেন ভোর পর্যন্ত আজ করবো, আরামসে করলাম, আস্তে আস্তে দুলাই করিয়ে ফিরিয়ে 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 পাড়ি বানিয়ে ফিরে যায়, অনেকটা গরম লাগে যায়। হ্যাঁ হ্যাঁ, এখন আহলে বাইত দেখলে এই যে আহলে বাইতের ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি দিয়ে তাদের জন্য আল্লাহু আকবার। মাওলা আলীকে মানে এতটুকু, আমার রাসূলকে যেমনি মানে ফরজ, মাওলা আলীর তেমনি মানে ফরজ, খাতুনে জান্নাত তেমনি মানে ফরজ, ইমাম হাসান হুসেনকে তেমনি মানে ফরজ। এক চুল পরিমাণ আহলে বাইতের সাথে কারো যদি দুশ্মনী থাকে এবং আহলে বাইতের দুশ্মনদের সাথে এক চুল পরিমাণ কারো যদি মহব্বত থাকে, এরা মুসলমান না, মুসলমান থেকে খারিজ। এই মুসলমান তো দূরের কথা, মুসলমানই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। রাসূলকে কিভাবে মানবেন? দেখেন রাসূল শরীয়তের কতটুকু ক্ষমতা অর্জন করছেন। রাসূল খালি শরীয়তের ক্ষমতা, কাউসার শব্দের অর্থ হলো, একটা হইলো কাউসার হুজুরে দেলছে আল্লাহ, আর একটা অর্থ হলো যত কল্যাণ সব দিছে হুজুর। আল্লাহ আকবার কর। এই ওয়াজ আজকে না, এটা রাখবি। এই ওয়াজ আজকে না, আর রাখবি। একটু দেখি আমার রাসূলুল্লাহ এইভাবে হুজুর ওয়াজ করতেছেন। এটা আসল মাদ্রাসা। এই মাদ্রাসা বেদাতি মাদ্রাসা না, এটা প্রকৃত সাহাবাদের সাথে মুসাওয়া। নবী নিজে সাহাবীদের নিয়ে ওয়াজ করতেন। কোরআন সাক্ষী, যাকির বাইনা যিকরাতান ফাউল মুমিন ইন্নামা মুযাক্কিরু ইন্নামা আনতা মুযাক্কিরু। আল্লাহু আকবার। রাসূল পাক, রাসূল পাক ওয়াজ করতেছে। এক বেদুইন দাঁড়ায় কয় কি, হুজুর আমি তো ওয়াজ শুনে বিমোহিত, নবুয়তের ওয়াজ তো খালি এইভাবে ধরে সম্ভব না। এক হুজুর আমি একটা শর্তে মুসলমান হয়ে যায়, এখন মুসলমান বানাই দিবেন। কি বানাই দিবেন? কি শর্ত তোমার? হুজুর এরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমাকে 2 ওয়াক্ত নামাজ দিলে এখন মুসলমান এই যাব। কথা শুনেন, কিছু বলতেছেন? এইবার নবীজি হাসছে দেখো, হ্যাঁ দাও, তোমাকে 2 ওয়াক্ত নামাজ দিলাম, 3 ওয়াক্ত মাফ করে দিলাম। হুকুম করছে আল্লাহ, মাফ করিয়ে কাটা পাওয়ার দিছে কাটা কি কাটিয়ে আনবো পাওয়ার? হ্যাঁ খবরে মিজানে ফুলসরাতে হাসর নসর হাত পা বেহেস্ত মাদুরি কারা তো সাদি সুরের নেজা আছে আলে বাইতে হাতে। মাওলা আলী আমার প্রিয় নবীর পরিবার, ইমাম হাসান হুসাইন খাতুনে জান্নাহ আর মাওলা আলী হাতে সাবি সুরের নিয়া তোমার আমার মাদুরি শেষ। তারা দরজা খুললে ঢুকবা না ঢুকে না হারিয়ে থাকবা। আরে তাকবীর, নারে রিসালাত, ইয়া মাওলা আলী, ইয়া আহলে বাইত, জিন্দাবাদ জিন্দাবাদ। বেচারা যারা এক হুজুর ইসলাম গ্রহণ করলাম, পড়ো কালিমা তাইবা পড়াই দিয়েছে। তো সাহাবীরা এরকম করে, হুজুরের অগ্রে কথা বলা কুফরি, পশ্চাতে কথা বলা কুফরি, ডানে কথা বলা কুফরি, এদিকে বলা কুফরি, এদিকে বলা কুফরি। অর্থাৎ উইদাউট পারমিশন বেলাইজিন একটা সাউন্ড করতে পারবে না কোনো ব্যক্তি। যদি সাউন্ড করতে মুসলমান থেকে ইমান থেকে পারি, এটা কোরআন শরীফের দলিল। বেটা বুদবুদ করে ফাটিয়াটা বানছে রাস্তাতে, আর এখন নামাজ পড়লে তো সব সারা যাবে। আর এই 3 কানের মাল যা আছে সব খাইয়া নেবে, মসজিদের ফান্ড যা আছে সব চুরি করে নেবে, রাস্তায় 10,000 উঠাই 8,000 বড় লাগবে, 2,000 ঢুকাইবে, সব দেখতেছি। কারণ বিমানটা বাদ আছে, কোন জায়গায় চুরিয়ার বাদ নাই। আসল কথা কইলে কুমার যে ফাঁকুইয়া, তারপরে কই ভালো হয়ে যাও, চুরি চামারি করতেছ, ধরা পড়বা, হ্যাঁ তুলতাম না, বেশি পারবা সব দেখাই দিব, সব আছে এখন আমার। এবার যাও, তোমার মাফ করে দিলাম 3 ওয়াক্ত। হুজুর 2 ওয়াক্ত কি? ফজরের নামাজ পড়বি তুই, আর মাগরিব পড়বে, যোহর আসর এসা মাপ। এবার সাহাবারা একজন আরেকজন দেহে সাহস নাই। আমার হুজুরে কয় কিছুই বলতে হবে না, তোমরা আজীবন 5 ওয়াক্ত পড়বা। আরে 2 ওয়াক্ত পড়বে আজীবন, যতদিন বেঁচে থাকবে। আমি শরীয়তের মালিক, আমি কমাইতেও পারি বাড়াইতেও পারি। এবার যদি কেউ 5টার মধ্যে 3টা বাদ দিয়া 2টা সাইনবোর্ড টাকা দিছে, 4টা বাড়াইছে, আবার বাড়াইয়া দেখো, এই পথে গেলে ইসলাম সহজ হয়ে যায়। নবীর উপরে তহমত যারা দেয়, এটা কি মুসলমান না মুসলমান? জানতে চাই মুসলিম না মুসলিম? মুসলমান নামের কলঙ্ক, এদের নাম মুসলমান নামের কলঙ্ক। মায়ের সাথে বিবির তুলনা দিলে জেহার হয়,
আরাফার মাঠের সাথে যদি কোন দেশের একটা ভূখণ্ডের তুলনা দেওয়া হয়, মুসলমান তো দূরের কথা, মুসলমানের জাতিই নাই। আস্তে আস্তে বন্ধুরাম, আজ আমার শেষ দিকে আর একদিন সময় পাইলে বন্ধু তোমাদের সাথে মিলিত হব, মিট হব, মন খুলে মত বিনিময় করব। আমি দেশের সুন্নি জনতাকে ভালোবাসি, আমার জীবনে কোনো বন্দিগি নাই, এইটাই আমার উসিলা মনে করি। আসো আমার ভাইও, আমার নবী শখ করে একদিন একটা গাধা কিনলেন। সকালবেলা বলতে পারেন এই হাদিস কই থেকে পাইলেন? তাফসীরে তাফসীর না, মুসনাদ আহমদ নবম খণ্ডের মধ্যে কিতাব সালাতের অধ্যায় আসছে। আল্লাহু আকবার। হে আমার নবীজি গাধা কিনার বড় শখ হইছে, একখান গাধা কিনলেন ইহুদির বাড়ির থেকে। ইহুদি কইলো, আপনি মদিনায় চলে যান, আপনার গাধাটা আমি সুন্দর করে পৌঁছে দিয়ে আসবো। ইহুদি ভদ্র, ঠিক না? খুব ভদ্র, সুরের ভাষায় মনীয়, সুরার ভাষা নবী জাকি কইছে না, কথা নবীদের মতো, কাজ কার মতো? ফেরাউনের মতো। হেও কম না, এটা সুরের ভাষায় মনীয়। হ্যাঁ, সুরায় দেশ ভরিয়েছে গা। সুরদেরকে চিনতে হবে, ইমান চোরাদের চিনতে হবে, মুনাফিকদের চিনতে হবে, একক কাদাদের চিনতে হবে, দুর্দর্শ ডাকাতদের চিনতে হবে, রাহাজানুদেরকে চিনতে হবে, এই প্রবঞ্চকদের চিনতে হবে। এইগুলো ইডিয়েট, লম্পট, সবচেয়ে বড় নেগলিজেন্সি ভিতরে এরাই আছে। আমার নবী বলছেন, উলামাউহুম শাররু মান তাহাদা আদিম মিন সামায়ে ওয়া ফিহিম তাও। মসজিদ মুসল্লি বলে যাবে কিন্তু ইমানদার পাওয়া যাইতো না। এই সময় মোল্লাটি হইব সবচেয়ে নিকৃষ্ট। 5 টাকা দিলে ফতোয়া পূর্ব দিকে, 10 টাকা দিলে পশ্চিম দিকে, 15 টাকা দিলে উত্তরে, আর 30 টাকা দিলে দক্ষিণ দিকে। আর সেই সময় দেখবে ওই আলেমটি আমির উম্মার ফাঁসে দৌড়াইব। যেদিন আমির উম্মার ফাঁসে আলেমরা দৌড়াইবে, সেদিন বুঝবে দেশে ইসলাম নাই। সেটাই এখন চলছে। রাগ হয়ে গেছেন? আচ্ছা, দলিল এটাতে যাইব কয়খান কিতাব পড়ছে, এটা মনে হয় না। শেষ কথাটা এটা পড়ে করতেছে কি? মাশাআল্লাহ, কি কথাটা বলছিলেন? গাদা। মনে না তাহলে দরুদ পড়বেন, মনে হয়ে যাইব। দরুদ হলে মেডিসিন, আর কোনো মেডিসিন নাই। আসরের মাঠে যে বেশি দরুদ পড়বা, সে তত আমার নবীর কাছে দেখবা। দরুদ ছাড়া রাসূলকে দেখার বিশাল জমাতে কারো সাধ্য নাই। দরুদ এমন এক মেডিসিন, দরুদ মানে খুদ নবী তোমার কাছে থাকবে। আল্লাহু আকবার। আমি জানি আমরা গাধা মদিনা পাঠাই দেব। পাঠাই দিব ও মা, হুজুর কাছে যিনি আদালতের আদেল হাকিম, নিজেই সাক্ষী, 3 মাস পর গাদা যায় না। হুজুর তো ব্যাপারটা আর কি যাই, কে লেগে গাদাটা নিয়ে আইলো না। ও ইহুদিও, বাড়িতে আসো। মদিনা আসছে হুজুর, কই গাধা আমার বাড়িতে? কজি আসি তো হুজুর, গাধা আনো। টাকা দেন নাই, টাকা দেন নাই। টাকা কিন্তু 300 টাকা দিয়ে গেছে। এখন কি কয়? নবীর এক সাহাবী দিতে যায়। আমরা দলিল খুঁজি না, হুজুরের ভালোবাসা দলিল খুঁজি না। সাহাবারা দলিল খুঁজে না। মার কাছে গিয়ে যদি কন্যা গো, এটা কি আমার বাপ?
তাহলে কি মন বুঝেন? এই বেয়াদব তোর আলেম মানে ইসলাম আমার সতীত্বের উপর সন্দেহ করতে। আমি না জানি এটা তোর বাপ নাকি, আমি তো তো বাপ বানাইছি ধরে, এটা তোর বাপ। আর প্রশ্ন করস আমার কাছে, আমার বাপ নেই, মার কাছে বাপের দলিল চাইলে বেয়াদব ছাড়া আর কিছু নাই। ঠিক তোদের আমার নবীর দলিল সাহাবারা কোনদিন খুঁজে না। তো হেন দেখ সাহাবিজ আর এদিকে আর এক ইহুদি বেরিয়েছে, ওরা দৌড় খিরি। আমরা যারা আলামিন কই আর উনি টাকা দিয়ে গেছে বলতেছে, আর হ্যাকও টাকা দিছে না। তো এই তুই তো আমার ভাই ইহুদি, তোর কোনো সাক্ষী আছে টাকা দিছে? না, টাকা দেওয়ার সময় সাক্ষী নাই। হুজুর আপনার কোনো সাক্ষী আছে? হুজুর কি কইছো? হুজুর নিজে হাকিম, এখন কি করবো? এদিকে মানে হেই পাগল একটু আসছি, কি চাও তুমি? ওই যে গাঁদা কিনছিলেন 300 টাকা দিয়ে, আমি ছিলাম তো নারায় তাকবীর খান, নারায় রিসালাত, নারায় গাউসিয়া, নারায় হায়দরি। আলি উঠাইছে কেডা? ওই নামাজিরা নবীরে বাদ দিয়া আলে বাদ দিয়া আল্লাহ রে খুঁজে। আমরা আলীরে বাদ দিয়া নবীরে বাদ দিয়া আল্লাহ চাই না। যে আল্লাহ আলীরে ক্ষমতা দিছে, যে আল্লাহ আমার নবীরে ক্ষমতা দিছে, আহলে বাইতকে ক্ষমতা দিছে, সেই আহলে বাইতকে নিয়ে নবীকে নিয়ে আল্লাহ চায়। তাকবীর, নারায়ে রিসালাত, আহলে বাইতের গোলামিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে বাইতের গোলামি ছাড়া কোনদিন আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, এবার কি? নারায়ে আহলে বায়াত। এবার কি দৌড়ে হুজুর আমি তো ছিলাম, হুজুরের ব্যাপারটা বুঝতে লাগছে। আমার নবী কি ব্যাপারটা? হুজুর ইহুদি কয় তোমার কোনো সাক্ষী নাই। আই যে মুসলমানদের নবী আলামিন, আমাদের আলামিন, ওনার সাক্ষী পাওয়া গেছে। গাদাটা দিয়ে দি, তাড়াতাড়ি দি, গাদা দিয়ে গাদা নিয়ে নিছে। বুঝতেছি কিছু দূর গে কয় এই দিন তো তুই ছিলে না, এই দিন তো তুই ছিলে না, তুই কি সাক্ষীটা দিলে? আচ্ছা এইভাবে বলার অর্থ কি হুজুরের? পুষ্পার মানে বাতাসের তালে যদি ইহুদি আবার কথার খবর হয় আল্লাহ, এইটা নিয়ে আর একটা ব্যস্ত লাগাই। এই জন্য কানে কানে কয় কি রে তুই তো এদিন ছিলি না, তুই তো এদিন ছিলি না, তো কি সাক্ষীটা দিলে? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন আপনার স্বপ্ন ওহী, আমি দলিল খুঁজি নাই। আপনি বলছেন নবী, দলিল খুঁজি নাই। আপনার কাছে কোরআন শরীফ নাযিল হইছে, দলিল খুঁজি নাই। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা সম্মানিত লেখক, তারা ভালো মন্দ লেখে। আপনি বলছেন আমি সাক্ষী নেই, কবরের হালচাল বলছেন সাক্ষী নেই, মিজানের হালচাল বলছেন সাক্ষী নেই, ফুলচারাতের ঘটনা বলছেন সাক্ষী নেই। আপনার এই পাওয়ার, আপনার সেই পাওয়ার, আপনার আহলে বাইতের এই পাওয়ার, আলীর এই পাওয়ার, ওই ফাতেমার এই পাওয়ার, হাসান হুসাইনের এই পাওয়ার, উম্মাতুল মুমিনিনের এই পাওয়ার, আল্লাহ আল্লাহ তিনির এই পাওয়ার, এগুলো বলছেন কোন সাক্ষী নেই। বিনা সাক্ষী নিয়ে যদি ওই দিন আপনার নবী মানতে পারি, তো আজকে আমি সাক্ষী দিতে পারবো না কেন? আমার নবী কয় যাইবা তুমি যতদিন বাচ্চা থাকবে ইসলামী নাকি যা মোহাম্মদান ল অনুযায়ী আমার আদালতে তোর সাক্ষী দুইজনের বড় বড় গৃহীত হবে, গৃহীত হবে। যদি রাসূলের হয়ে যাও, রাসূল তোমার হয়ে যাবে। তুমি যদি আহলে বাইতের হয়ে যাও, আহলে বাইত তোমার হয়ে যাবে। নবীজি বলে ইন্না আহলে বাইতি কাসাফিনাতুন নূহ, আমার আহলে বাইতের কিস্তি যেন ইসলামের কিস্তির মতো মান রাখিবা, যেটার মধ্যে উঠবে না যা বেহেশতে যাওয়ার আগে সে বেহেশতি হয়ে গেছে। যেটার মধ্যে পরিত্যাগ করেছে
হালাকা সে দুজকে যাওয়ার আগে এই দুজকি হয়ে গেছে সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ जरा चेहरा से पर्दा को उठाओ एक मर्तबा हमें मदीना में बुलाओ या नबी अल्लाह या नबी रहमान हम गुनहगार हो या बदकार अब हो चुका तेरा अब चाहो हाशो या रोला अब चाहो हाशो या रोला या रसूल अल्लाह या नबी सल्लम अलैका या रसूल सल्लम अलैका या हबीब सलाम अलैका नसीरुद्दीन सिपसालर जिंदा वली के जिला हबीगान के उशंबार कदम तरा के रातों की हवा नजर फरमा इधर उधर सारी तरफ से धूम पड़ी सारी तरफ से जुम उठी ईद अजम सलातु सलाम की महफिल सजी हुई सभी की मुँह में एक ही बोली आए आले बैत आए नबी नबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रब्बी सल्लि सल्लिम दाइमन अबदन अला नबी के करीम खल्क कुल्लिम बेजाए रब दरुद सलाम बरकत नबी पर हमने मदम बला वाला बिकमाली कशफत जमाली हसनत जमियों के सारी सल्लु अलैहि व आलिहि सल्लिम या कौबल सल्लु अला सदरी आमीन मुस्तफा भाइयों लक्षाधिक हादिसेर हाफेज इमाम जलालुद्दीन सियूती तार किताब फतोয়ার किताब मिलहाबिल फदवा जिल्दुस्सानी किताबुस सालात আলা নবীর অধ্যায়ের মধ্যে লেখছে যে উম্মত বসে বসে দরুদ ইব্রাহিমের মাঝখানের একটু দরুদ আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়ছে একবার পড়ে দাঁড়াইতেছে এখনো সোজা হয় নাই গুফির আল্লাহ আইয়াকুমা সোজা হইবার আগে তার জিন্দেগীর গুনাহ এটা কেমন দলিল ভাই না এটা কেমন দলিল পায় না পড়ছো তো কানা হাতে কানা যা কইলো তাই করতেছ কান তো তোমার সাথে আছে শিল্প তো কিনলে কি এবার কথা রয়েছে বললো একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়ছে কতটুকু এতটুকু পড়ছে এখন বসতেছে এখনো বসে নাই গুফির আল্লাহ আইয়া কাদা বসবার আগে তার জিন্দেগীর গুনাহ মাফ এবার কানাদারে দেখায় দেই মসজিদের ভিতরে খুললাও বইটা দেখো না এটার নাম ফাজাইলে দরুদ 1 পৃষ্ঠা থেকে 126 পৃষ্ঠার মধ্যে মাওলানা জাকারিয়া লিখতেছে 95 জায়গায় দরুদ শরীফ পড়া সুন্নাত একেবারে সবচেয়ে বড় সুন্নাত হলো এখন যেটা পড়ছে এই বইটা কান্নারা লোহায় আলতাছে কিন্তু আমার কাছে বাংলা কপিও আছে উর্দুটাও আছে পালাইবার রাস্তা নাই সব রাস্তা বন্ধ করে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমাদের সকল